বাংলাদেশ কোস্টগার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে বাংলাদেশে আটক থাকা ২৩ জন ভারতীয় জেলেকে দুটি ফিশিং বোট সহ ভারতীয় কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়। একই সাথে ভারতে আটক থাকা ১২৮ জন বাংলাদেশি জেলেসহ ৫টি ফিশিং বোট বাংলাদেশ কোস্টগার্ড গ্রহণ করে। বাংলাদেশ ও ভারতীয় কোস্টগার্ডের তত্ত্বাবধানে দুই দেশের আটককৃত জেলেদের বন্দি বিনিময় দুই দেশের জলসীমার বাউন্ডারি লাইনে বঙ্গোপসাগরের পশ্চিম IMBL এলাকায় দুই দেশের পতাকা বৈঠকের মাধ্যমে জেলেদের হস্তান্তর গ্রহণ কার্যক্রম সম্পন্ন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে আটক থাকা জেলেদের বন্দি বিনিময়ের সিদ্ধান্ত অনুযায়ী ভারতীয় কোস্টগার্ড আনুষ্ঠানিকতা শেষে দুটি ফিশিং বোটসহ ২৩ জেলেকে জাহাজ ভিজয়া নিয়ে নিজ দেশে ফিরে গেছে। বাংলাদেশের ৫টি ফিশিং বোট সহ ১২৮ জন বাংলাদেশি জেলেকে বাংলাদেশ কোস্টগার্ড মোংলায় নিয়ে এসে তাদের পরিবারের কাছে ফের পাঠায়। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। BCGS কামরুজ্জামান এর অধিনায়ক কমান্ডার শাহ কামরুজ্জামান প্রেস ব্রিফিংয়ে বলেন, বাগেরহাটের কারাগার থাকা ভারতীয় জেলেদের গত বুধবার মোংলা কোস্টগার্ড বেসে এনে রাখা হয়। বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা সংলগ্ন বাংলাদেশ জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণরত অবস্থায় বাংলাদেশ নৌবাহিনী গত ১৮ এবং ২৩ অক্টোবর ২০২৫ তারিখে দুইটি ভারতীয় ফিশিং বোট ও ২৩ জন জেলেসহ আটক করে। অপরদিকে গত ১৬, ১৭, ১৯ এবং ৩০ নভেম্বর ২০২৫ তারিখে ভারতীয় জলসীমায় মৎস্য আহরণের অভিযোগে ৫টি বাংলাদেশি ফিশিং বোট সহ ১২৮ জন জেলেকে আটক করে ভারতীয় কোস্টগার্ড। অতঃপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে আটক থাকা জেলেদের বন্দি বিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী গত ২৯ জানুয়ারি ২০২৬ তারিখ বাংলাদেশ কোস্টগার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে বাংলাদেশে আটক থাকা ২৩ জন ভারতীয় জেলেকে দুইটি ফিশিং বোট সহ ভারতীয় কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়। একই সাথে ভারতে আটক থাকা ১২৮ জন বাংলাদেশি জেলেসহ ৫টি ফিশিং বোট বাংলাদেশ কোস্টগার্ড গ্রহণ করে। পরবর্তীতে অদ্য ৩০ জানুয়ারি ২০২৬ তারিখ বিকাল ৩টায় বাংলাদেশি জেলেদের বোটসহ কোস্টগার্ড বেস বংলায় তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়। মুক্তির পর বাংলাদেশের জেলেরা তাদের প্রতি ভারতীয় কোস্টগার্ড ও কারাগারে নির্যাতনের অভিযোগ তোলে। অপরদিকে আটক ভারতীয় জেলেরা বাংলাদেশ কোস্টগার্ডের ব্যবহারের প্রশংসা করেছে। আমাদের বাংলাদেশ বর্ডারে জাল মারিছিলাম, জাল মারার পর আমাদের ইঞ্জিন ডিস্ট্রিক্ট দিছে, বেশ আমরা ইন্ডিয়ার বর্ডারে গেছি, ওখান থেকে আমাদের ওই ইন্ডিয়ার কোস্টগার্ডে ধরে নিয়ে গেছে। বাংলাদেশ থেকে মাছ ধরার জন্য সাগরে আসি, সাগরে আসার পথে আমরা নাকি কুয়াশার কারণে আমরা ইন্ডিয়াতে ঢুকে পড়ার পর আমার ইন্ডিয়ার কোস্টগার্ড আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে জেল হাজতে আমরা এই ২ মাস ১৫ দিন ছিলাম। আমরা কুতুবদিয়া থেকে সমুদ্র পথে মাছ ধরতে যাই। মাছ ধরতে গিয়ে কুয়াশার কারণে আমরা বর্ডার পার হয়ে গেছি। ইন্ডিয়ান কোস্টগার্ড এসে আমাদেরকে ঠাড়া করে ধরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর এরা খুব আমাদেরকে মারধর করছে। মারধর করার পর আমাদের মাছ, জাল, ডিজেল যা কিছু ছিল সব কিছু নিয়ে নিছি। নেওয়ার পর আমাদেরকে প্রথমে ডায়মন্ড জেলে দিচ্ছে। ডায়মন্ড জেলে অনেক মারধর করছে। অনেক মারধর করার পর ওইখান থেকে আমাদেরকে বারাইপুর বড় জেলখানাতে দিচ্ছে। ওইখানে ম্যাডারে থাকার জন্য খুব নির্যাতন করছে। যে কোনো লোককে বাথরুম পরিষ্কার করছে। এরপর এদের নিজের ইচ্ছাই আমাদের খাওয়ার মতো কিছু দেয় নাই। আমরা যা খাইছি এটা খুব কষ্টের বিনিময়ে দিন কাটাইছি ২ মাস। এরপর আমাদের বাংলাদেশের কোস্টগার্ড আমাদেরকে এখানে আনছে। আমরা কোস্টগার্ডকে ধন্যবাদ জানাই। অক্টোবর ধরা পড়েছি বাংলাদেশ কোস্টগার্ডের হাতে। ওনারা ধরার পরে ওনারা মারধর করেনি, ওনারা আবার অন্য কোস্টগার্ডের হাতে হস্তান্তর করার পরে আমাদের মোংলা থানায় রেখেছিল। রাখার পরে তার ভিতর খাওয়া দাওয়া আমাদের সবকিছু দিয়েছে, কোনো অসুবিধা হয়নি। তারপরে বাগেরহাট ওই জেলায় ওখানে নিয়ে গেছে। ওখানে আমরা ৩ মাস ৮ দিন ছিলাম। তারপরে সে কোস্টঘাটে এসে মোংলায় একদিন ছিলাম, খাওয়া দাওয়া দিয়েছে। ওনারা খুব বাংলাদেশ কোস্টগার্ড খুব আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেছে। আমরা ওনাদের কাছে সহানুভূতি করি। আমরা এখন ৩ মাস ৮ দিনের পরে আমরা এই কোস্টগার্ডের হাতে এখন ধরা পড়ে বাড়িতে যাচ্ছি। আমরা সবাই আনন্দিত। এবং সমুদ্রে বর্ডার ক্রস করে মাছ ধরতে বর্ডার ক্রস হয়ে গেছে। বর্ডার ক্রস হওয়ার পথে নৌবাহিনী
আমাদের গ্রেপ্তার করেছে বাংলাদেশ নৌবাহিনী। গ্রেপ্তার করার পরে তখন আমরা আমাদের ধরে নিয়ে এসে মগলা থানায় নিয়ে এসে নিয়ে আসার পরে কোর্টে চালান করে দিয়েছিল। চালান করে দেওয়ার পরে তারপরে জেল বাজার কারাগারে বন্দি রেখেছিল 3 মাস 9 দিন পরে আবার ছেড়েছে। আবার এই কোস্টগার্ড নিয়ে আমাদেরকে ইন্ডিয়ায় পুজো দিচ্ছে। বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা সংলগ্ন বাংলাদেশ জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণরত অবস্থায় বাংলাদেশ নৌবাহিনী এফবি শুভযাত্রা ও এফবি অনিটুকে 23 জন জেলেসহ আটক করে। অপরদিকে এফবি আদিব 2, এফবি মায়ের দোয়া, এফবি নূরে মদিনা, এফবি আমিনাগনি ও এফবি আল্লাহ মালিক নামের বাংলাদেশি ফিশিং বোট 128 জন বাংলাদেশি জেলেসহ ভারতীয় কোস্টগার্ড আটক করে। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।